হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ আর কোনো রান্না বান্না নয়, অনেক দিন ধরে অনেক ব্যস্ততা কাটিয়েছি। তার মধ্যে তো ঈদ ছিল, তার জন্য ব্যস্ততার তারাও একটু বেশিই ছিল। সব ব্যস্ততা কাটিয়ে আজ একটু নিজেকে সময় দিলাম। ব্যস্ততা কাটলেই আমি তো বারবারই প্রকৃতির মাঝে ফিরে যেতে চাই। কোথায় গেলাম, কোথায় কী করলাম, ঘুরলাম, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন রেডি হয়ে বাসা থেকে বের হয়েছিলাম তখন বাজে 3টা থেকে 3:30। বের হয়ে তো কোথায় যাব, কি করব, এটা ডিসাইডই করতে পারছি না। আমি তো বরাবরই গ্রাম খুব পছন্দ করি। তারপর ঠিক করলাম আমরা যাব রূপগঞ্জ। এটা নারায়ণগঞ্জের ভিতরে অবস্থিত। সেখানে যাওয়ার কারণ, সেখানে নদীর ধার আছে। সেখানে যে খোলা চুলে মুক্ত আকাশের নিচে পাখির মতো ডানা মেলে উঠব। কিছু কিছু জিনিস দেখলে না চোখ এমনিতেই আটকে যায়। সারাদিন ব্যস্ততাময় জীবন কাটাতে কাটাতে আসলেই যখন একটু বের হই তখন সত্যিই মনে হয় যেন আমি পাখি হয়ে গেছি। আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা জাস্ট ফার্স্ট টাইম যাচ্ছি অবশ্যই সেটা তা নয়, আমি আগেও অনেকবার গেছি। কিন্তু এই যে গ্রাম ঘেঁষে যাইতে হয়, গ্রামের ধার দিয়ে যাইতে হয়, এটা দেখতে না আমার সত্যি খুব ভালো লাগে। মনে হয় যেন গ্রামে চলে আসছি, পুরো গ্রামের একটা ফিল নিতে পারি যেতে যেতে। আমি যে নদীর পাড়টায় যাচ্ছি সেখানে আরও অন্য একটা জিনিসও দেখার জন্য যাচ্ছি। সেখানে অনেক বড় বড় জাহাজ তৈরি হয়, কিন্তু আমার দুর্ভাগ্য সেখানে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিল, যার জন্য আমি ভিডিওগুলো যা যা ঠিকঠাক মতো নিতে পারি নাই। কিন্তু নেক্সট টাইম গেলে অবশ্যই ভিডিওগুলো নিব। সত্যি কথা বলতে এই সন্ধ্যার সময়টা না অসম্ভব সুন্দর লাগে, যার জন্য আমি এই টাইমটাই বেছে নিয়েছি। দেখছেন খোলা আকাশ পেয়ে পাখির মতো সত্যি আমি উঠতে শুরু করছি। তারপর তো এখানে নিজের মতো করে অনেকটা সময় কাটালাম। তারপর চিন্তা করলাম সোজা 300 ফিট যাব। 300 ফিট যেয়ে একটু ঘুরবো, একটু সেখানে কিছু সময় থাকবো, তারপর না বাসায় ফিরবো। তারপর তো চলে আসলাম 300 ফিট। রূপগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ দিয়ে যেভাবে আমরা 300 ফিটে আসছি সেটা যে আমাদের কাছে কতটা কষ্ট হয়েছিল সেটা বলে বোঝাইতে পারবো না। কি বাজে একটা রাস্তা ছিল, একদম ভিতর দিয়ে আসছি। তার ভিতর বৃষ্টিও হয়েছে, অনেক রিস্ক নিয়ে আসছি ওইখান দিয়ে। আপনারা যদি কেউ রূপগঞ্জ বা নারায়ণগঞ্জ ঘুরতে যান আমাদের মতো কিন্তু একদম বোকামি করবেন না, সোজা রাস্তা ধরেই চলে আসবেন, ভিতর দিয়ে আসার ট্রাই করবেন না। ব্যস্ত নগরীতে না বিনোদন কেন্দ্রগুলো ছোটদের চেয়ে বড়রাই দেখছি আজকাল বেশি মজা পায়। এই যে নৌকাটা দুলছিল এতে যে কত লোক ছিল, আর সব বড়রাই বেশি ছিল। আর তারা যে কত চিল্লাচিল্লি করতেছিল, অবশ্য চারিদিকে মিউজিকও বাজতেছিল, এই জন্য আমি তাদের ভয়েসটা দিতে পারলাম না। কিছু লোকজন ভয় পাইতেছিল, কিন্তু অনেকেই কিন্তু খুব মজা পাইতেছিল, খুব এনজয় করতেছিল নিজেরা। তারপর তো এখানের লাইটিংটা আমার এত ভালো লাগতেছিল যে আমার ঘুরতে মন চাইতেছিল। তারপর একটু ঘুরও দিয়ে নিলাম। ট্রেনটা দেখে তো আরও ভালো লাগতেছিল, ছোটদের দেখা নেই কিন্তু বড়রা অনেক এনজয় করতেছে। তারপর তো আমার মনে অনেক ফুচকা খাইতে মন চাইতেছিল। তারপর তো ঘুরে ঘুরে সোজা চলে আসলাম ফুচকার দোকানে। তারপর তো ফুচকা চটপটির অর্ডার করলাম। আমার সাথে যিনি ছিলেন উনি আবার ফুচকা পছন্দ করে না চটপটি ছাড়া। তো কি করব, দুইজন দুই রকমই খাই। তবে 300 ফিটের ফুচকাটা কিন্তু একটা অন্যরকম মজা ছিল। আর এই টকটা এত জোস বানাইছিল সেটা বলে বোঝাইতে পারবো না। আজকে আমার ঘোরাঘুরি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।